ভাই কি প্রফেশনাল ফটোগ্রাফার? জি, আপনার চ্যানেলের নামটা আগে বলে দেন। নাইমুল ফটোগ্রাফি। জীবনে অনেক ছবি তোলা হয়েছে। আমরা একটু সেই অভিজ্ঞতা থেকে জানতে চাচ্ছি। জীবনে তো অনেক দেখা হয়েছে যে অনেক বেকার মেয়েদের প্রতিষ্ঠিত ছেলেরা বিয়ে করে। কিন্তু প্রতিষ্ঠিত মেয়েরা কেন বেকার ছেলেদের বিয়ে করে না? আপনার কি মনে হয়? আসলে মেয়েরা টাকা খোঁজে বেশি, টাকাওয়ালা ছেলে পছন্দ করে বেশি। আমি যেরকম ফটোগ্রাফি করি, আমার মনে করেন ভালো একটা অ্যামাউন্ট হয়। এরকম ছবি তুলতে পছন্দ করে মেয়েরা। তাহলে মনে করেন আমার সঙ্গে মেয়েরা বেশি হাঁটা এই ভিডিও কিন্তু আপনার গার্লফ্রেন্ড দেখবে। কোনো হ্যাঁ, সমস্যা জি হবে আমি না? বিবাহিত, সমস্যা নাই। ও আচ্ছা, দেখলে আচ্ছা। সমস্যা নাই। ভাই কিন্তু বিবাহিত। এজন্য ভাই আসলে এই কথাগুলো খুব ভালোভাবে বলতেছে। এবং সবসময় একটা মেয়েরা স্মার্ট ছেলে বেশি পছন্দ করে। টাকা পয়সা দেখলে বেশি মানে ছেলেদের পিছনে ঘোরে। টাকাওয়ালা হলেই হবে, আর কিছু লাগে না মেয়েদের। আচ্ছা, এই ভিডিও যদি আমাদের ভাবি দেখে তাহলে বাসায় কি রাতে জাগা হবে আপনার? জি, জি অবশ্যই জায়গা হবে, সমস্যা নেই। সে জানে যে আমি কোথাও অন্য কোনো মেয়ের দিকে তাকাইও না। আর মেয়ে হেঁটে গেলেও আমি তাদেরকে দেখি না। সবসময়ের জন্য আমি অনেস্টলি নিজেই নিজের মতন থাকি। ভাবি এটা খুব ভালো করেই জানে। দর্শক আপনারা বুঝতে পারছেন। আমরা আরেকটু জানতে চাই সেটি হলো যে একটা ছেলের বিয়ে করতে আসলে কি, কি গুণ থাকা প্রয়োজন? আপনার কি মনে হয়? একটা ছেলে মূলত ভদ্র, নরম, ভদ্র, তার চলাফেরা মোটামুটি ইনকাম হলেই হয়। আমরা যেরকম যা ইনকাম করি আলহামদুলিল্লাহ আমাদের সমস্যা নাই। মেয়ের আসলে কি, কি চাহিদা থাকে একটা ছেলেকে পাওয়ার ক্ষেত্রে? একটা মেয়ের একেকজন একেক রকম চাহিদা। আমার ওয়াইফের মানে যে স্ত্রী তার তো ওরকম চাহিদা নেই। সে আমাকে পেয়ে সে হ্যাপি। তার টাকা পয়সা ধন সম্পদের কোনো লোভ নেই। ভাবি এই সব আপনার বিরুদ্ধে বলে শেষ কথা কিন্তু আপনার পক্ষে বলছে যাতে আপনি কিছু না বলতে পারেন। ওকে, ধন্যবাদ ভাই। রাবেয়া আক্তার, সুমাইয়া বৃষ্টি। কি করা হয়? স্টুডেন্ট? হ্যাঁ, আপনি? বিবাহিত। আপনি? আমিও বিবাহিত। তাহলে আপনাদের কাছ থেকে আগে শুনি। আপনি কি বিবাহিত? জি না। আচ্ছা, মেয়ে বিবাহ করতে গেলে কেমন ছেলে খোঁজে? সে থাকাই প্রয়োজন, আর তো কিছু দরকার নেই এখন। মানে অনেস্টলি বলতেছি আমি আমার জীবনে একমাত্র মানুষ পাইলাম আপুকে যে যে তার স্বামীকে নিয়েই খুশি থাকতে চায় আসলে যদি স্বামী তার থাকে। আচ্ছা যাই হোক, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে ভবিষ্যতে তো বিয়ে করবেন, আসলে কেমন ছেলে পছন্দ আপনার? সে কালো হলেও কোনো সমস্যা নাই, তার মনটা ভালো থাকলেই হয়, টাকা পয়সা ম্যাটার করে না। এই শীতে কি বিয়ে করার কোনো অপশন আছে কিনা? জি না। দেখা যায় যে অনেক প্রতিষ্ঠিত ছেলে বেকার মেয়েদেরকে বিয়ে করে, কিন্তু বেকার মেয়ে অর্থাৎ প্রতিষ্ঠিত মেয়ে বেকার ছেলেদেরকে কেন বিয়ে করেন আপনার কি মনে হয়? সেটা আমি মানে আপনি যদি প্রতিষ্ঠিত হন কোনোদিন, আপনি কি বেকার ছেলেদেরকে বিয়ে করবেন? অবশ্যই সে একদিন না একদিন সফলতা পাবেই। সে একদিন না একদিন চাকরি হবে তার। এখন ফ্যামিলি রিলেশন করে যদি যায় তাহলে সেটা ভালোবাসার দিক থেকে যায়। আর যদি রিলেশন করে না যায়, যদি ফ্যামিলি দেয়, ফ্যামিলি তো আর বেকার ছেলেদের কাছে আমাদের দিবে না। এটা ফ্যামিলি কেন, মানে ফ্যামিলি থেকে কেন দেয় না, নাকি মেয়েদের এটা সেটা আমি জানি না। সেটা ফ্যামিলির কাছে জিজ্ঞাসা করতে হবে। অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার দেখে কিন্তু মনে হয় না। সবাই একই কথা বলে। সবাই একই কথা কেন বলে? এই দেখতে আর কি বাচ্চাদের মতো লাগে তাই। এই শীতে যেহেতু অনার্স পড়ুয়া স্টুডেন্ট, শীতে কি বিয়ে করার ইচ্ছা আছে? নো, আমার পড়ালেখা শেষ করে আর কি। একটা ছেলেকে আসলে বিয়ে করতে কি কি লাগে? প্রথমত তাকে আগে প্রতিষ্ঠিত হতে হবে, তারপর হচ্ছে দায়িত্বভার আর কি। আচ্ছা, মেয়েরা তো এখন সমান অধিকার, এখন তারাও তো অনেক প্রতিষ্ঠিত হচ্ছে, তাহলে তারা কেন বেকার ছেলেদেরকে বিয়ে করতে চায় না আপনার কি মনে হয়? তাদের ব্যাপার আর কি, মেইলি ব্যাপার তো, যেহেতু মেয়ে মানুষটা বুঝেন, ওদের মতামত অনেক ভিন্ন রকম। কোনো ক্ষোভ আছে নাকি? মেয়েদের না, আমার কোনো ক্ষোভ নেই। এই ভিডিও কি গার্লফ্রেন্ড দেখবে এমন কোনো ভয় আছে আপনার? আমার তো গার্লফ্রেন্ডই নাই। গার্লফ্রেন্ড আসছে, যাকে বিয়ে করবো সেই তো গার্লফ্রেন্ড হবে, তার আগে যা কিছু হবে সব হইব। ভালো ছেলে। দেখেন, আমার যদি কোনো মেয়ে দর্শক থাকেন, ভাই একটা ব্যবস্থা করতে পারেন। ভাই খুবই অনেস্ট এবং খুবই ধার্মিক একজন পুরুষ, তো দেখতে পারেন ভাই। কি কি আসছেন এখানে? আমি একাই আসছি আপাতত, মানে ফ্রি টাইম পাইলে আমি একটু একা একা ঘুরতে আসি। বিয়ে করা হয়েছে নাকি? না বিয়ে করে এখনো সিঙ্গেল। গার্লফ্রেন্ড আছে নাকি? না ভাই, গার্লফ্রেন্ড নাই। আমাদের ভাবি কিন্তু দেখবে, দেখুন ভাই, সিরিয়াস ভাই, সত্যি কথা, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। বেকার ছেলে একটা বেকার মেয়েকে বিয়ে করে, কিন্তু একটা বেকার মেয়ে একটা বেকার ছেলেকে কেন বিয়ে করেন আপনার কি মনে হয়? আসলে এখন বর্তমান যে যুগ, এই যুগে হচ্ছে মনে করেন ম্যাক্সিমাম মেয়েদেরই আসলে টাকার দরকার, কারণ তাদের শখ মিটাইতে গেলে অবশ্যই টাকা লাগবে, আর এই জন্য একটা বেকার ছেলেকে ধরে না ভাই। আমার মতে এইটাই, যেহেতু ক্যারিয়ারের পিছনে, ফিউচার পিছনে দৌড়াইতে হবে, প্রচুর টাকা কামাইতে হবে, মেয়ে আপনার কাছে অটোমেটিকই চলে আসবে। আবার এমনও দেখছি অনেক রিলেশন 4-5 বছরের রিলেশন টাকার জন্যই কিন্তু ছিন্ন হয়ে গেছে, ফ্যামিলিতে মাইনে নেয় না, চলে গেছে। এই শীতে কি বিয়ে করার কোনো অপশন আছে? অবশ্যই না ভাই, এখনো ফিউচার ডেভেলপ করতে আমি বাইরে যাচ্ছি, কান্ট্রি বা ইউরোপ কান্ট্রিতে, তো দ্যাটস মিন ওইখান এখন থেকে। কি ইউরোপ থেকে আমাদের ভাবে আসবে নাকি বাংলাদেশেই থাকবে? অবশ্যই আমার ইচ্ছা আছে ইউরোপে বিয়ে করার। আমাদের দেশের যারা আছেন দয়া করে তারা এই ভিডিওটি না দেখলে হবে, তাদের মন ভেঙে দিল আমাদের ভাই। তাদের কিছু বলার নেই, কারণ মনে করেন যে এই যুগে, বর্তমান যে যুগটা, এই যুগে আসলে মেয়েরা ভালোবাসাটা বোঝে না, সেই ভালোবাসা জিনিসটা উঠে গেছে। তাদের এখন শুধু টাকার দরকার ভাই, টাকা ছাড়া একটা মেয়েও থাকে না পাশে। ভাই আপনি কি সিরিয়াসলি বলতেছেন? এত সুন্দর একটা ছেলে আমি জানি গার্লফ্রেন্ড ভাই, এই থাকবে কথা না? আমার অনেক বন্ধু বান্ধব, আমার খালারাও বলে তোর যে কোনো গার্লফ্রেন্ড নাই। আসলে সত্যি ভাই, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, কারণ আমার আশেপাশে যারা বন্ধু তাদের ম্যাক্সিমাম 90% আমি দেখছি তাদের
মানে প্রাক্তন হয়ে গেছে আর কি, ছেড়ে চলে গেছে ভাই। এখন আমাদের দর্শক যারা আছে তারা কি একটা রিস্ক নিতে পারে, যারা মহিলা দর্শক আছে? কি মনে হয় আপনার? ভেবে দেখবো ভাই। তাহলে কিন্তু আপনাদের জন্য সুযোগ থাকলো এই হ্যান্ডসাম ভাইয়াটার, অবশ্যই কমেন্ট করবে আমাদের ভিডিওতে, অবশ্যই সেই কমেন্ট ধরে কিন্তু ভাইয়ের ইনবক্সে চলে যাবেন এবং দেখা হচ্ছে এই হাদিস পার্কে। তো সকলে ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো একটি এপিসোডে।